কাঁচা আম দিয়ে এমন মজাদার আচার তৈরি করে চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। খুবই সহজভাবে আজ আমি তোমাদের এই আচারটি তৈরি করে দেখাবো। তোমরা চাইলে সবাই এরকমের আচার দিয়ে রেখে দিতে পারো। আমি 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন আমি সব আমগুলোর ছোকলা কেটে নিব। ছুরি দিয়ে আমি আমগুলোকে গোল করে কেটে নিয়েছি, আর আমের ভিতরে যে বিচিগুলো রয়েছে আমি সেগুলোকে ফেলে দিব। সম্পূর্ণ আমগুলোর বিচিগুলো আমি ফেলে দিলাম। কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আচারের জন্য। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব, এরপরে অন্যান্য মশলাগুলো ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি একপাশে রেখে দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, গোটা জিরা, কিছু মেথি দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি ধনিয়া থাকে তাহলে কিছু গোটা ধনিয়াও তোমরা ভেজে নিতে পারো। চুলার আঁচটা লোতে রেখে তারপরে মশলাগুলোকে আমি ভেজে নিলাম। ঠিক এভাবে করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। একটি প্যানের ভিতরে আমি এখন আমগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা তোমাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো। তোমরা যেভাবে মিষ্টিটা খেতে পছন্দ করো ওভাবেই তোমরা আচারটা তৈরি করে নেবে। তো আমি যে কাপ দিয়ে চিনিটা নিয়েছি ঠিক একই কাপ দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু মরিচের গুঁড়া, আর কালারের জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। মরিচ আর হলুদের গুঁড়োটা আমি আবার একটু মিক্স করে নিলাম। এই আচারটা তৈরি করা কিন্তু বন্ধুরা অনেক সহজ, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আচারটা খেতেও অনেক বেশি ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। একটু জাল করে নেওয়ার পরে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক বেশি প্রথমে নাড়াচাড়া করব না, জাস্ট হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা অনেক সুন্দর হবে। আর আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে আমি আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা আমার আচারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি এখন একটু ঠান্ডা করে একটি প্লেটের ভিতরে সার্ভ করে নিব। আর অবশ্যই একটু ঠান্ডা করে তারপর আচারটা খেতে হবে। তোমরা চাইলে আচারটি সংরক্ষণ করে রেখে দিতে পারো। বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।